এক ব্যক্তি হাটে যাচ্ছিল গরু কিনতে। রাস্তায় এক পথিকের সাথে দেখা হয়। পথিক তাকে বলে, কোথায় যাচ্ছেন ভাই? তখন ওই ব্যক্তি বলে, গরু কিনতে যাচ্ছি হাটে। পথিক বলল, ইনশাআল্লাহ বলেন, ভালো কাজে ইনশাআল্লাহ বলতে হয়। তখন ওই লোকটি বলল, এতে ইনশাআল্লাহ বলার কি আছে? পকেটে টাকা আছে, হাটে গরু আছে, যাব কিনবো, ব্যাস। তারপর হাটে গিয়ে সে ব্যক্তি একটি গরু পছন্দ করলো। দাম ঠিক করে টাকার জন্য পকেটে হাত দিল, কিন্তু পকেটে হাত দিয়ে দেখলো টাকা নেই। পকেট মার পকেট কেটে টাকা নিয়ে চম্পট। তখন সে অস্থির হয়ে বলতে লাগলো, হাই হাই, এ কি হলো? শেষে নিরাশ ও হতাশ হয়ে পকেটে হাত বুলাতে বুলাতে বাড়ির দিকে রওনা হলো। রাস্তায় আবার ওই পথিকের সাথে দেখা। পথিক বলল, কি ভাই, গরু কিনেছেন? সেই ব্যক্তি বলল, কি আর বলবো ইনশাআল্লাহ। পথিক বলল, কেন, কি হয়েছে? তখন সেই ব্যক্তি বলল, হাটে গেলাম ইনশাআল্লাহ, গরু পছন্দ করলাম ইনশাআল্লাহ, দাম ঠিক হলো ইনশাআল্লাহ, টাকার জন্য পকেটে হাত দিলাম ইনশাআল্লাহ, কিন্তু পকেটমার টাকা নিয়ে গেছে ইনশাআল্লাহ, গরু কিনা হয়নি ইনশাআল্লাহ, বাড়ি ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ। পথিক বলল, কথায় কথায় ইনশাআল্লাহ মানায় না, কেবল ভবিষ্যতের কাজে ইনশাআল্লাহ বলতে হয়। জায়গা মতো ইনশাআল্লাহ বললে কাজ হয়, বেজায়গায় বললে কাজ হয় না। আগেই যদি ইনশাআল্লাহ বলতেন তাহলে এত বিপদ হতো না। বন্ধুরা, মানুষ সচ্ছল অবস্থায় আল্লাহকে স্মরণ করতে চায় না, বিপদে পড়লেই আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। অথচ সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহকে ডাকার নির্দেশ দেয়া হয়েছে।